الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا فقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وقال عليه الصلاة والسلام من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم حاضرین আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ামুর দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ফিকির নিয়ে বড় এক মজমায় জামাতের সাথে তাকবীরে উলার সাথে মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আরেকটি আমল, ইজতিমাই আমলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আগের আমল কবুল হওয়ার আলামত, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাই, একটু যদি ফিকির করি তা আমরা বুঝতে পারবো লক্ষ লক্ষ মানুষ থেকে আমাদেরকে নির্বাচন করে গুরুত্বপূর্ণ সময় মাগরিবের পরে দিনের ফিকির নিয়ে দিনের বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে একটু দিয়েছেন। এই চেতনা অনেক দূর থেকে বিভিন্ন জায়গা থেকে নিজেকে বনার জন্য নিজের বাতেনকে রৌশন করার জন্য আমাদেরকে এই জায়গায় হেঁটে হেঁটে গাড়ি দিয়ে আমরা এখানে আসছি। এটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন, তাই আসতে পারছি, অন্যতে আসা সম্ভব ছিল। আল্লাহ যদি না নিয়ে আসতেন আসতে পারতাম? এই জন্য হাকিম আক্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জন্য চারটা সাক্ষী, হয় পক্ষে না হয় বিপক্ষে। নাম্বার 1, যখন বান্দা কোনো আমল করে, জিকির করে, দাওয়াতের কাজের জন্য বের হয়, নিজেকে বানানোর জন্য, অন্যের ফিকির অন্যকে বানানোর জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেই জায়গার মধ্যে তার কদম করে ওই জায়গা তার জন্য সাক্ষী হয়ে যায়। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তার সমস্ত বৃত্তান্ত আল্লাহর নিকট বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলবেন, তোমার উপর আমার বান্দা কোন জায়গায় কি করলো সব বৃত্তান্ত বলে দাও। ওই কদম যেই জায়গায় পড়ছিল বলবে, আল্লাহ নিজে বানার জন্য, আরেকজনকে বানানোর জন্য, কিভাবে বানাবে তা বোঝার জন্য দিনে মাহফিলে এই আমার বুকে পাড়া দিয়ে দিয়ে কদম মেরে মেরে অমুক জায়গায় গেছিল, আমি সাক্ষী।
মায়া নিয়ে দয়া নিয়ে যেই জায়গায় বসে তিলাওয়াত করলো ওই জায়গায় আল্লাহ নিকট সাক্ষী দিবে। উম্মতের ফিকিরের জন্য মাশওয়ারায় বসলো ওই জায়গায় আল্লাহ নিকট সাক্ষী দিবে। এই জায়গায় বসে আছি সাধারণ কোনো জায়গা না, নাজাতের কোনো যদি জরিয়া না থাকে, এই জায়গায় যদি আল্লাহর নিকট বলে ইয়া রাব্বাল আলামিন আব্দুল্লাহ আব্দুল করিম আমার বুকে বসে বসে দ্বীনের কথা শুনছিল, আমি সাক্ষী, এই সাক্ষী নাজাতের জন্য জরিয়া হয়ে জমিনের সাক্ষী। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন, আমরা পারি নাই, নিজের ইচ্ছায় সম্ভব হয় নাই, নিজের ইচ্ছায় তো পারে না। যদি পারতো অনেক মানুষ বাহিরে থাকতো না, সকলেই মসজিদে আসতো, এই জামায়াতের মধ্যে শরীক হয়ে যেত। আল্লাহর মুনতাখাব বান্দা, নির্বাচিত বান্দা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই, আল্লাহর মনোনীত বান্দা, দ্বীনের ফিকিরের জন্য, নিজে বানার জন্য, অন্যকে বানাবো কিভাবে এই ফিকিরের জন্য আল্লাহ আমাদেরকে এই কলবগুলোকে নির্বাচন করে করে এই জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সাহাবায়ে যখন কোথাও যাইতেন, হাঁটতেন, নামাজের পরিবেশ পাইলে ওযু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিতেন। এই জায়গা সাক্ষী বানাইছি, কিয়ামতের মাঠে যদি কোনো ওসিলা না থাকে, জরিয়া না থাকে, হতে পারে এই জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে, আমি নাজাত পেয়ে যাব। মেরে মুহতারাম ভাই, আমাদের কলবগুলো মুনতাখাব কলব, নির্বাচিত কলব আল্লাহ তাআলা নিয়ে আসছেন। বেহুদা না, অনেক দামি ওয়াক্ত এবং দামি কাজের জন্য আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, বেহতরিন উম্মত, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই অঙ্গগুলো সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁটের মধ্যে মোহর লাগিয়ে দাও, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে দেখে দেখে তুমি দাওয়াতের কাজ করছো, মানুষের ঘরে ঘরে গেছো, মানুষের দাঁড়ে দাঁড়ে গেছো। এই চক্ষু দিয়ে দেখে দেখে কিয়ামতের ময়দানে এই চক্ষু মৌলা পাকের নিকট সাক্ষী দিয়ে দিবে। এই কদমে সাক্ষী দিয়ে দিবে। কদম মেরে মেরে বিভিন্ন দেশে সেই বুড়া গেছে, বরিশাল গেছে, সারা দুনিয়া সফর করছে, কততে তার সাক্ষী আছে। কোন কদম মারা আল্লাহর নিকট পছন্দ হয়ে গেছে, এই কদম তার নাজাতের জন্য জড়িয়ে হয়ে গেছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। নিজের কদর কি করতে পারছি? আল্লাহ আমাকে নিয়ে গেছেন এই জায়গায়, এই কদম আল্লাহ তাআলা দ্বীনের জন্য মারার তৌফিক দিয়েছেন, এই চক্ষু দ্বীনের জন্য দেখার তৌফিক দিয়েছেন। এটা তো সাক্ষী হবে, এই হাত তো সাক্ষী হবে, এই কদম তো সাক্ষী হবে, এই জবান তো সাক্ষী হবে। আমি যে দাওয়াত দিব, এই জবান সাক্ষী হবে, এই চক্ষু সাক্ষী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন, নিজেকে বুঝতে শিখি কোন কাজের জন্য আল্লাহ আমাদেরকে ইন্তেখাব করছেন। এই চক্ষু কি দেখার জন্য আল্লাহ তাআলা এই চক্ষুকে নির্বাচন করছেন। এই কদমকে কোন কাজের জন্য আল্লাহ তাআলা মারার জন্য নির্বাচন করছেন। মানুষ দাম না দিয়ে কোরআন হাদিস সাক্ষী। কিরামান কাতিবিনা ইয়ালামুন, কিরামান কাতিবিন আছেন, আমি কি করতেছি, কিসের জন্য আছি। কিরামান কাতিবিন লিখতেছে, বসা না, দেখে না। ঈমান তো না দেখে বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতা আছে, আসমান আছে, জমিন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কোরআন সাক্ষী। বুঝে আসক বা না আসক, সব 100% বিশ্বাস করি।
দেখলে তো ইমান থাকবে না। ইমান তো বিল গায়েব, ইমান বিল মুশাহাদা যখন হয়ে যাবে তখন আল্লাহর নিকট কোনো আমল কবুল হবে না। মৃত্যুর আগে জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, ফেরেশতা দেখবে, ইমান আনবে। যত কাফের, যত ইহুদি, যত নাসারা মৃত্যুর সময় সাকারাত যখন শুরু হয় সকলেই কিন্তু ইমান আনে। ফিরআউন আনছিল, ওই ইমান আল্লাহর নিকট কবুল মকবুল না। যে আল্লাহকে না দেখে ইমান আনলো, আল্লাহকে দেখে নেই, জান্নাতকে দেখে নেই, জাহান্নামকে দেখে নেই, কোনো কিছু দেখে নেই, নবীর উপর ইমান আনছে, আল্লাহর উপর ইমান আনছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রিজিক দেনেওয়ালা আল্লাহ তাআলা, দেখার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, শোনার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আসার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। না দেখতে যে ইমান আনছে সেই ইমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য। ইমান বিল মুশাহাদা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য না। সাকারাত যখন শুরু হয়ে যায় সব দান করে দেয়। এই জায়গা দিয়ে দিলাম মসজিদের জন্য, মার্কাজের জন্য, আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য না। এটা গ্রহণযোগ্য না কারণ যখন সাকারাত শুরু হয়ে যায় সমস্ত কিছুর মালিক তখন তার মিরাস ও ওয়ারিস হবে। সাকারাতের সময় কোনো আমল কবুল হয় না, তখন ইমান বিল গায়েব হয়, ইমান বিল মুশাহাদা হয়ে যায়। জান্নাত তার সামনে, জাহান্নাম তার সামনে, ফেরেশতা তার সামনে, আজরাইল তার সামনে, তখন তো সকলেই ইমান আনবে। ওই ইমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। কিরামান কাতিবিন আমার সব আমল লিখতেছে, আমার তেলাওয়াত লিখতেছে, আমার জিকির লিখতেছে, আমার কোরআন এবং হাদিসের আলোচনা শোনা লিখতেছে, সব লিখতেছে। আমার নামাও সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, বলবে তোমাকে তো কম যত্ন করি নাই, চুল আশ্রাইছি, ঠোঁট ফাইটে দেখে মিরিল লাগাইছি, অলিভের তেল লাগাইছি, লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন? জবানের অঙ্গ প্রত্যঙ্গের জবান জুড়ে আনতাকারাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহই কথা বলার যোগ্যতা দিয়েছেন। যেই আল্লাহ মুখের দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই আল্লাহ হাতের দ্বারা কথা বলার যোগ্যতা দিতে পারে। কিয়ামতের দিন, ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কথা বলবে সেই দিন সেই অঙ্গ প্রত্যঙ্গ। আমি যে আমল করলাম চোখে বলবে, হাতে বলবে, কদমে বলবে, এই সব আল্লাহ তাআলা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বিন্দু পরিমাণ আমল যদি কোনো বান্দা করে কিয়ামতের ময়দানে তারও বদলা সে পেয়ে যাবে। চারটে সাক্ষী যদি কিয়ামতের দিন বানাইতে পারি, আমরা যে আসলাম, জমিন সাক্ষী দিবে না, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে না, কিরামান কাতিবিন সাক্ষী দিবে না, আমলনামা আছে না, একিন হয় না, একিন হয় না, একিন করা লাগবে। ঈমান তো মানার নাম না, দেখে মানার নাম। কোরআন যা বলছে, হাদিস যা বলছে, নবী আলাইহিস সালাম যা বলছেন সেইটাই সত্য, আমার যুক্তিও সম্পূর্ণ, কোরআন সম্পূর্ণ, লা শাক্কা ফিহি, মানার নাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানাটাই মানছে, সিদ্দিক হয়ে গেছে, মানার কারণে সিদ্দিক হয়ে গেছেন। আমার যুক্তিও সম্পূর্ণ, আমার যুক্তি ত্রুটি সম্পূর্ণ, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, হাদিসের মধ্যে নেই, নবী যা বলছেন আমার সব বোধ অসম্পূর্ণ, এইটাই সত্য, বুঝে আসক বা না আসক মানার না। কামা তাঈশুনা তামুতুন, দুনিয়াতে যেইভাবে চলবো আমার মৃত্যু কিন্তু ওইভাবেই হবে। আমি চাই আমার দুনিয়ার উন্নতি চাই, আমার দুনিয়ার তরক্কি চাই, আমার ছেলের উন্নতি চাই, গাড়ি বাড়ির উন্নতি চাই, সব কিছুর উন্নতি চাই। যেটা চাওয়ার দরকার সেইটা আমি চাই না। ইমানই মৃত্যু কি হবে এটা তো চাওয়ার দরকার ছিল। কামা তাঈশুনা তামুতুন, যেই ফিকির নিয়ে দুনিয়াতে চলবে, যেই ফিকির নিয়ে বলবে, যেই ফিকির নিয়ে চলবে, যেই ফিকির উম্মতের উপর ঢালবে, সেই ফিকির উপর আল্লাহ তাআলা তার মৃত্যু দিবে। কামা তাঈশুনা তামুতুন, চলতে তোমার ফিকির,
ঘুমানোর পরেও তোমার ফিকির, বেড়াইতে গেলেও ফিকির। তাই এই নামাজি বেনামাজি ভাইটাকে কিভাবে নামাজে নিয়ে আসবো, এই ফিকির, কালিমার ফিকির, লা ইলাহা ইল্লাল্লাহর ফিকির। আমার কোনো শক্তি নাই, আমি বলবো এতটুকুই, দিলের মালিক তো আল্লাহ তাআলা, দিল পরিবর্তনকারী আল্লাহ তাআলা। আমি শুধু বলবো ভাই নামাজে যাই, আখিরাতে শান্তি হবে, আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো, দুনিয়াও শান্তি হবে, এতটুকু বলবো। দিল থাকবে আল্লাহর দিকে, দিল পরিবর্তন করার মালিক আল্লাহ তাআলা। আমি বলবো দিলের মালিক আল্লাহ তাআলা। এই ফিকির নিয়ে চলবে, কামা তাঈশুনা তামুতুন, এইভাবেই আল্লাহ কালিমার উপর মৃত্যু নসিব করবে। কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার কাম করবো ঠিক, ওইখানেও ফিকির, আখিরাতের ফিকির। কোরআনে আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতিকে বানাইছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামের জন্য। শুধু আমার গোলামি করবে, দুনিয়ার কাজ আছে না, ব্যবসা আছে না, মা বাবার খেদমত করতে পারবে না, ব্যবসা করতে হবে না, বাজার করতে হবে না, বাজার করব। টাকার মালিক আল্লাহ তাআলা, বাজারে যাব আমার কোনো ক্ষমতা নাই, কিনবো, কথা বলার ক্ষমতা আমার নাই। আল্লাহ কিনার মধ্যে বরকত দান করেন, রান্নার মধ্যে বরকত দান করেন। খেত করতেছি, খেত আমি করতে পারি, উৎপাদনের শক্তি আল্লাহ আপনার, আপনি যদি না দেন আমার দ্বারা সম্ভব না। এইভাবে এই ফিকিরে চললে, হুজুর বলেন কামা তাঈশুনা তামুতুন, এই ফিকিরে চলবে, কালিমার ফিকিরে চলবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করবে। যার ঈমানি শক্তি যত বেশি থাকবে, ইয়াকিন যার যত বেশি থাকবে, আল্লাহর মুকাররব বান্দা সে তত বেশি হবে। এই জন্য মাশায়েখগণ বলেন, কেউ যদি 10টা আমল করতে পারে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। 10টা আমল, এই কটা পারি বলবো আর কি। নাম্বার 1, চক্ষুকে হেফাজত করা। আমি চলবো, চক্ষু হেফাজত থাকবে। এই চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ দুনিয়ার কি সুন্দর, দুনিয়ার আকর্ষণ মঞ্জর দেখার শক্তি আমাকে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। সন্তানের চেহারা আমি দেখতে পাচ্ছি, মা বাবার চেহারা আমি দেখতে পাচ্ছি। এই কান সবার শক্তি আপনি দিয়েছেন, আযানের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। চক্ষু দিয়েছেন, দুনিয়ার নিয়ামত আমি দেখতে পাচ্ছি। অন্য কোথাও এই 2 নয়ন চক্ষুকে ব্যবহার না করা। এই চক্ষু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ব্যবহার হবে, নামাজের জন্য ব্যবহার হবে, তেলাওয়াতের জন্য ব্যবহার হবে, দাওয়াতের কাজের জন্য যখন যাব তার জন্য ব্যবহার হবে। অবৈধ কোনো কাজের জন্য এই 2 চক্ষু ব্যবহার হবে না। আল আইনানি তাজনিয়ান, চোখের দ্বারা বিচার হয়। যখন কোনো ব্যক্তি চলার ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এটা আমলও বাস্তবায়ন করতে হবে যে এই চক্ষু যখন আল্লাহর জন্য ব্যবহার করব, তো আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে প্রশান্তি পয়দা করে দেবে। আর এই চক্ষু যখন অন্যায় কাজের মধ্যে ব্যবহার করব, বদনজরের মধ্যে ব্যবহার করব, দিলের মধ্যে অস্থিরতা পয়দা করে দেবে। ঘুমাইতে শান্তি নেই, খাইতে শান্তি নেই। এই চক্ষুকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। যখন আল্লাহ তাআলা তো এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। যখন চক্ষুকে অন্যায় কাজে ব্যবহার করব, চক্ষু যখন অন্যায় কাজের মধ্যে ব্যবহার হবে, তখন এক অর্থ সে যদি আমার হইতো, শরীক হয়ে গেল। দিল তো থাকবে আল্লাহর জন্য, দিল থাকবে আল্লাহর ফিকিরের মধ্যে, দিনের ফিকিরের মধ্যে থাকবে, প্রত্যেকটা কাজ তো আল্লাহর জন্য। যখন এই চক্ষুকে অন্যায় কাজে ব্যবহার করব, মনেও যাবে যে কলমের মধ্যে আল্লাহর ফিকির থাকা দরকার ছিল, সেই কলমের মধ্যে মাখলুকের ফিকির এসে গেছে, শিরিকে ক্ষতি হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন যে আমি কালিমা শিখছি, তৌহিদ শিখছি এক ডুবি থেকে। ডুবি, তারা স্বামী স্ত্রী ঝগড়া লাগে,
স্ত্রী বলতেছে, সারাটা জীবন তোমার জন্য কুরবান করে দিলাম, উৎসর্গ করে দিলাম সারা জীবন। কতদিন না খেয়েছিলাম, ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে, কিছুই বলি নাই, কাপড় ঠিক ছিল না, সিরাফাটা কাপড় ছিল, কিছুই বলি নাই, শুধু তোমার দিকে তাকিয়েছিলাম। কিন্তু আজকে আমার মহাব্বতের মধ্যে আরেকজনকে অংশগ্রহণ করছো, এটা আমি মেনে নিতে পারি না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক পছন্দ করেন না, না শিরকে জলি না শিরকে খাফি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোন ক্ষেত্রে শিরক আল্লাহ পছন্দ করেন না। দুনিয়ার মানুষ বিধৌ শিরক পছন্দ করে না। আমার মহাব্বত শুধু আমার স্বামীর জন্য। যখন এই মহাব্বতের মধ্যে বাস করে তখন তার সাথে সম্পর্ক থাকে না, অভিমান শুরু হয়ে যায়। আল্লাহর সাথে ইশক এটা খুব নাজুক জিনিস। কলমের মধ্যে যখন অন্যের মহাব্বত ঢুকে যাবে, আল্লাহর মহাব্বত, তাওহীদের মহাব্বত, কালিমার মহাব্বতের মধ্যে, তখন ত্রুটি পয়দা হয়ে যায়, আল্লাহর খাস রহমত তার কলব থেকে দূর হয়ে যায়। কলব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। মান তারাকাহা মাখাফাতি আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফিল কলব। যেই ব্যক্তি বদনজরি আমার ভয়ে ছাড়লো, তার কলবের মধ্যে এমন মজা পয়দা করে দেব, এমন ঈমান পয়দা করে দেব, সেই ঈমানের মজা সে পেতে থাকবে। যখন কলবের মধ্যে শিরক থাকবে না, শিরকে না খফি থাকবে না, শিরকে জলি থাকবে না, বদনজরি ছাড়লো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে, সাথে সাথে আমি এমন ঈমান তাকে দান করব, সেই ঈমানের হালাওয়াত, সেই ঈমানের লাজ্জত, মজা সে কলবের মধ্যে অনুভব করবে। দাওয়াতের মজা নেই, ভালো লাগে না, বের হয়েছি, ফিকির থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, একটা গণজনের বাদ না থাকে, কিন্তু ভালো লাগতেছে, মজা নাই। যার মধ্যে ঈমানের মজা আছে, যত দাওয়াতে তত ভালো লাগে। আরে একটা মানুষ শিখতে গেলে যত দাওয়াতে মজা পায়, স্বাদ লাগে, আমার স্বাদ লাগে না। বুঝতে হবে কলবের মধ্যে ভেজাল আছে। মেরে মুহতারাম ভাই, নামাজে যখন মন বসবে না, নামাজে যখন আফকার আসবে, বুঝতে হবে আমার গুনাহ হয়েছে, কলবের মধ্যে অন্য কিছু আছে, বুঝতে হবে। বোঝা সহজ। নামাজে মন বসে না, তেলাওয়াতে মন বসে না, নামাজ 2 রাকাত পড়তে পড়তে আমার 4 রাকাত হয়ে যায়। হাদিসের মধ্যে তো আসছে, মুরুগে যেরকম ঠুকুর দেয়, এই নামাজ তো মুনাফিকের নামাজ। এই দাওয়াত বের হইলাম নাম কি আসতে, আমার তো উচিত ছিল শুরু করবো এলাকা এক প্রান্ত থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব, যে এক দাওয়াতে চলে যাই। দাওয়াতে মন বসলো না, কলবের মধ্যে ভেজাল আছে। একজন দায়ী দাঁত মুক্ত থাকতে হবে, কালিমা মুক্ত থাকতে হবে। রাস্তাতে যাবো, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের অর্থ হলো, যখন দাওয়াত আমার কাজ করতেছে না, ভালো লাগতেছে না, আমার গুনাহ হয়েছে, ইস্তিগফারের অর্থ হলো গুনাহের উপর, আগে যে গুনাহ হয়েছে তার উপর অনুতপ্ত হওয়া। আল্লাহ, গুনাহ হয়েছে, দাওয়াত ভালো লাগতেছে না, বাড়িতে চলে যেতে মন যাচ্ছে, বেশক আমার গুনাহ হয়েছে, তাড়াতাড়ি ইস্তিগফার করে নিজেকে শুধরাই নেওয়া। ইস্তিগফার এটা খুব কার্যকরী একটা আমল, সাথে সাথে আল্লাহ তাআলা দিন পরিবর্তন করে দেন। ইস্তিগফার এমন একটা আমল, যখন কোনো বান্দা আল্লাহকে বড় মনে করে, আল্লাহই করনে ওয়ালা জাত, আল্লাহই মাফ করনে ওয়ালা, আল্লাহই হেদায়েত করনে ওয়ালা, আল্লাহকে বড় মনে করে যখন ইস্তিগফার করে, আল্লাহকে যখন মনে করে, যখন তার কাছে গুনাহ মাফ চায়, তার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার ওলি বানায়। আমরা তো মনে করি শক্তি হইলে, সুস্থ থাকলেই মনে রিজিক সম্ভব না। রিজিক সব কিছুর সমাধান ইস্তিগফারের মাধ্যমে।
তাকওয়ার মানে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া নিয়ে, তাকওয়ার মাধ্যমে রিজিক আসবে, সব কাজের ফয়সালা হবে। তাকওয়া যখন থাকবে, গুনাহ যখন ছাড়বে, আল্লাহর ভয়ে যখন গুনাহ ছাড়বে, তার মধ্যে তাকওয়া আসবে, কঠিন থেকে কঠিন কাজের সমাধান আল্লাহ তাআলা কোথায় থেকে হয়ে যাবে সে কল্পনাও করতে পারবে না। খাবারের ব্যবস্থা নাই, নাম তশকিলে আছে, পকেট শূন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজনের তশকিল হচ্ছে বইয়ের বিশ্ব যাবে, কিচ্ছু নাই, ঘরে খাওয়ানো নাই। ওনাকে যখন বলা হয়েছে মুরব্বীরা তো ফয়সালা করছেন আপনাকে অমুক দেশে যাওয়ার জন্য, কিছু নেই। তো বলতেছে ভাই যাবো যে ঠিক, আমি কি একটা রাত্র পাবো সামনে? হ্যাঁ বলে এক রাত্র হবে, এর আরো সুবিধা। অর্থাৎ তার ইয়াকিন কঠিন, ইয়াকিন। এক রাত আল্লাহর কাছে মাফ চাবো, ইস্তিগফার করব, কান্নাকাটি করব, চোখের পানি ফেলবো, আল্লাহই দেনেওয়ালা, আল্লাহই ফয়সালা করবেন, রিজিকের মালিক আল্লাহ। ইয়াকিন করে সে এক রাত কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, তওবা করছে, পরের দিন এসে বলতেছে যাও আমার তোমার পড়া খরচ আমি নিচে নিয়ে নিলাম। ইয়াকিন থাকতে হবে না, ইয়াকিনে কামিল, ইয়াকিনে মুহকাম। আল্লাহ রিজিক দেনেওয়ালা, টাকা নাই তো কি হলো, জামা নাই তো কি হলো, ফয়সালা আমি কদম মানতে থাকবো, চলতে থাকবো। আল্লাহ তাআলা নিজের ফিকির, নিজের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। টেনশন নেই, আল্লাহ দেনেওয়ালা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিকটে এক লোক আসছে যে হুজুর বৃষ্টি হচ্ছে না, বলে ইস্তিগফারের আমল। আজ এসে বলছে আমার বাচ্চা হয়েছে, বলে ইস্তিগফারের আমল করো। আজ এসে বলছে যে আমার বাগের একটু পানি নাই, বলে ইস্তিগফারের আমল করো। একজন বলছে হুজুর এক একজনে এক এক অসুবিধার জন্য বলতেছে, আপনার ফয়সালাটা একটাই, ব্যাপার কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তো বলছে ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, মশলাদার বৃষ্টি দান করবেন, সন্তান দিবেন, বাগানের মধ্যে ফসল দিবেন। আল্লাহ তাআলা নহরে যদি পানি না থাকে তাও দিবেন। ইস্তিগফার এ तमाम मसाइल के हल है। इस्तिगफार समस्त विपদের সমস্ত মাসার হল ইস্তিগফার, রুজু ইলাল্লাহ। যে কোনো মুশাক্কাত, যে কোনো হালাতের যখন শিকার, তখন 2 রাকাত নামাজ পড়ে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাস্তা দিয়ে যখন আসবো আস্তাগফিরুল্লাহ, গাড়িতে উঠবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কঠিন করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা একটু কঠিন হইল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলতে গেলে আস্তাগফিরুল্লাহ। অবসর পয়সা না থাকা, অনর্থক কথা না বলা। যখন অনর্থক কথা বলবে না, সময় যখন নষ্ট করবে না, সময়ের যখন মূল্যায়ন করবে, দেখবেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি দান করবেন, চলার মধ্যে ইত্মিনান, দিনের কাজের মধ্যে ইত্মিনান, নামাজের মধ্যে ইত্মিনান, দাওয়াতের মধ্যে ইত্মিনান। যতক্ষণ পর্যন্ত বড় বড় দাওয়াত না পৌঁছবে, এলাকার যারা আছে সকলের পর্যন্ত দাওয়াত না পৌঁছবে, অস্থিরতা শুরু হয়ে যাবে। দাওয়াত শেষ হবে, শেষ পর্যন্ত দাওয়াত দেবে, দিনের মধ্যে মজা পয়দা করে দেবে, এমন স্বাদ পয়দা করবে, এমন মজা পয়দা করে দেবে যেমন সে আজকের রাত্রে সে বাসর রাতে। মেরে মোহতারাম ভাই, সমস্ত কিছুর ফয়সালা ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা রাখছে। ইস্তিগফার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 নম্বর নামাজ। বিপদে পড়লে নামাজ, তাকওয়া, নামাজ।
তিন নম্বর ইস্তিগফার, আরেকটা তাওয়াক্কুল, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এই চারটা মেহনতের উপর যখন কোনো ব্যক্তি উঠতে পারবে, তাকওয়ার উপর, তাওয়াক্কুলের উপর এবং ইস্তিগফারের উপর, নামাজের উপর, বিপদ হইলেই নামাজ কাকরাইলের সাথী। আল্লাহু আকবার। সে শুনছি এরকম প্রতিদিন নাকি 40 টাকা 50 টাকা পর্যন্ত সালাতুল হাজত পড়ে। আমাদের কাছ তার মুকাম্মাল 100 টাকা পর্যন্ত পড়ে। যখনই কারো বিপদ শুনে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করে। যখনই কোনো ব্যক্তি তাসকিরে নাম আসছে 2 রাকাত নামাজ পড়ে তার নাম পড়ে, হ্যাঁ, তার জন্য দোয়া করে। নামাজ প্রত্যেক কাজের জন্য নামাজ, অন্যের জন্য নামাজ পড়া। ভাই একজনের নাম তাসকিরের মধ্যে আসছে, আমি একটু তার জন্য দোয়া করি, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাকে আসান করে দেবে, তার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন। আল্লাহ তাআলা যেখানে যাব, যেই অবস্থায় যাব, যত কঠিন থেকে কঠিন বিষয়ের সম্মুখীন হয় আল্লাহ তাআলা আসান করে দেবে। তাকওয়ার সাথে চলা, তাওয়াক্কুলের সাথে চলা, ইস্তিগফারের সাথে চলা, নামাজের সাথে চলা, আল্লাহ তাআলা কোথাও ঠকাবেন না, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করবেন। এজন্য ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, বিপদ হইলে ইস্তিগফার, গুনাহ যখন হয় ইস্তিগফার। মান তারাকাহা মাখাফাতি আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফিল কলব। যে ব্যক্তি বদনজরি আল্লাহর ভয়ে থাকলো, এই চক্ষু পড়বেই গুনাহ তো হয়েই যায়। যখন বুঝবো গুনাহ হইছে, ইস্তিগফার আল্লাহর জন্য ছাড়া, আল্লাহ চক্ষু দিয়েছেন দেখবো, নিয়ামত দেখে আমি ফিকির করব, ঈমান বাড়বে, আমার ঈমান তাজা হবে। আল্লাহ তাআলা এই বৃক্ষ আল্লাহ তাআলা বানাইছেন, এত বড় বড় জিনিস আল্লাহ বানাইছেন, রিজিক আল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা দানের মধ্যে চান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তুমি তো করনেওয়ালা, চক্ষু কত দামি আল্লাহ আপনি দিয়েছেন, আমার কদম আপনি দিয়েছেন, দেখে দেখে ঈমান বাড়বে। এই আমার ঈমান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন। আমার চক্ষু গুনাহের কাজের মধ্যে চলে গেছে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ গুনাহ হয়ে গেছে। এই গুনাহ যখন আল্লাহর ভয়ে ছাড়বে, আল্লাহ তাকে এমন ঈমান নসিব করবেন, ঈমানের মজা তার কলবের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। নামাজের মধ্যে তার মজা, নামাজ পড়বে পড়বে তো ছাড়বে না, দোয়া তো করবে তো ছাড়তে মন যাবে না। যতই নামাজ পড়ে, যতই তেলাওয়াত করে, কি যে একটা মধুর লাগে, তেলাওয়াত ছাড়তে মন চায় না। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লাম ইয়াদখুল মিনহু আবাদা। আর এই হালাওয়াতে ঈমান, ঈমানের মজা, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ যখন কোনো কলবের মধ্যে ঢুকে যায়, আর কোনোদিন মৃত্যু পর্যন্ত এই হালাওয়াতে ঈমান, ঈমানের মজা দিল থেকে বের হবে। ফীহি ইশারাতুন ইলা হুসনিল খাতিমা, তার মধ্যে ইঙ্গিত রয়েছে এই নজরকে যে হেফাজত করবে, আল আইনানে তাজনিয়ান, এই নজরকে যে ব্যক্তি হেফাজত করবে, চলার ক্ষেত্রে যত আকর্ষণীয় যুবতীর সামনে আসুক না কেন, যত আকর্ষণীয় বস্তু আসুক না কেন, আল্লাহর জন্য যে ব্যক্তি, আল্লাহর ভয়ে যে ব্যক্তি বদনজরি ছাড়বে, এই চক্ষুকে হেফাজত করবে, এই ঈমানের হালাওয়াত, এই ঈমানের মজা কলবের মধ্যে ঢুকবে, মৃত্যু পর্যন্ত এই হালাওয়াতে ঈমান যাবে না। মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালিমা দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যেই ব্যক্তি চক্ষুকে হেফাজত করে চলবে, সবসময় ফিকিরে থাকবে, আমার চক্ষু অন্যায় কাজে ব্যবহার করব না, অন্যায় কাজে ব্যবহার করব না। তার আমলের মধ্যে আল্লাহ মজা দিবেন, তার দাওয়াতের মধ্যে মজা দিবেন, তার কথার মধ্যে মজা দিবেন, নামাজের মধ্যে মজা পাবে, সব কাজে মজা মজা। খালি বলবে যে আমি দাওয়াতের কাজে যাই, নামাজে চলে যাই, বিপদে বললেই নামাজ, বিপদে বললেই নামাজ, নামাজ পড়ে তার মজা লাগে, ভালো লাগে। নাম্বার 2 মিসওয়াক, নাম্বার 10 নাম্বার 2 মিসওয়াক পানি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করবে, এমনি হাদিসের মধ্যে আছে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দিবেন।
একজন পাকিস্তানের বড় আলেম, বড় শাইখুল হাদিস, তার সাথী গেছেন, ওনার মসজিদে জামাত উঠছে, তো একজন সাথী একসাথে উঠে চিল্লাচ্ছে, আমার মিসওয়াক কোথায়, ও মিসওয়াক কই, আমার মিসওয়াক কোথায়, এই মিসওয়াক করলে 70 গুণ সব পাওয়া যায়, আমি মিসওয়াক হারিয়ে ফেলেছি, 70 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়েছি। তিনি চিল্লাইতেছেন আর দৌড় করতেছেন। শাইখুল হাদিস হাদিস পড়ান, প্রতি বছর হাদিস পড়ান, তো আমি তো হাদিস পড়াই, এই হাদিস তো পড়াই, কিন্তু আমল তো করি না। একজন দায়ী, একজন সাধারণ মানুষ, তার মিসওয়াকের কি গুরুত্ব, আমার দেশে গুরুত্ব নাই। ওই দিন থেকেই তিনি আজম করছেন, আমি সময় লাগাবো আজ থেকে। তিনি আজম করছেন শাইখুল হাদিস, তিনি সময় লাগাইছেন, পরবর্তীতে বড় মুরব্বী হয়েছেন। তিনি নিজামুদ্দিন আর ছাড়েন নাই, মৃত্যু পর্যন্ত তিনি এই কাজ করছেন। এই মিসওয়াকের দ্বারা সুন্নতের মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। যে ব্যক্তি এখন তো ব্রাশ ব্যবহার করে না, একজন দায়ীর জন্য সর্বদাই তার মিসওয়াক সাথে থাকা দরকার। নামাজের সময় মিসওয়াক করা, নামাজের সময় মিসওয়াক করা, 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। মৃত্যুর সময় যখন তার হয়ে যাবে, মৃত্যুর সময় যখন তার হয়ে যাবে, রহমতের ফেরেশতা তাকে কালিমার তালকিন করতে থাকে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্নতের মুহাব্বত, মিসওয়াকের মুহাব্বত যখন কলমের মধ্যে ঢুকবে আর মিসওয়াক পকেটের মধ্যে পকেটে ঢুকাবে, যেইখানে যাবে, যেই অবস্থায় যাবে, মিসওয়াক নবী আলাইহিস সালামের সুন্নাত, আমি যখন মিসওয়াক করলাম না, এই জায়গার মধ্যে নবী আলাইহিস সালামের একটা সুন্নাত দাফন হয়ে গেল। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। আমার নামাজের সময় মিসওয়াক করলাম না, ওই নামাজে এই একটা সুন্নাত আমি দাফন করলাম। ঘরে ঢোকার সময়, সালাম দেওয়ার সময় সালাম দিলাম না, ওই সময় একটা সুন্নতকে দাফন করলাম। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আমল করলাম না, ওই মসজিদের 5টা সুন্নতকে আমি দাফন করলাম। বের হওয়ার সময় 5টা সুন্নত আমল করলাম না, ওই জায়গায় আমি একজন দায়ী হয়ে নবী আলাইহিস সালামের 5টা সুন্নতকে আমি দাফন করলাম। ঢোকার সময় বিসমিল্লাহ পড়া, একবারে বিসমিল্লাহ পড়া। নাম্বার 2 দরুদ শরীফ পড়া। নাম্বার 3 দোয়া পড়া, একসাথে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নাম্বার 4 ইতিকাফের নিয়ত করা। আরে ইতিকাফের নিয়ত অনেকে করি না। ইতিকাফের আমরা মসজিদে আমাদের এই সিফত থাকা দরকার, দায়ীর জন্য মসজিদে দুনিয়াবি কথা হতে পারবে না। মসজিদে যারা যায় আল্লাহর মাহবুব বান্দা, তারা আল্লাহর মাহবুব বান্দা, যখন অনর্থক কথা, দুনিয়াবি কথা যখন বলে, ফেরেশতারা বলে ইয়া হাবিবাল্লাহ উসকুত, ইয়া হাবিবাল্লাহ উসকুত। ফেরেশতা বলে তুমি মসজিদে আসছো, তুমি তো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মুকাররব বান্দা, মসজিদে থাকবে গুনাহ হচ্ছে না, আল্লাহর সাথে তোমার রক্ত, তুমি ইতিকাফের নিয়তে ঢুকছো, হাবিবুল্লাহ তুমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি চুপ হও। আবার যখন কথা বলে, কথার স্বর আরো কঠিন হয়, ইয়া আব্দাল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ হও। আবার যখন কথা বলে, তখন বলে ইয়া আদুওয়াল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুমি চুপ হও। আবার যখন কথা বলে, ইয়া মালউনাল্লাহ উসকুত, হে আল্লাহর অভিশপ্ত বান্দা তুমি চুপ। মসজিদ তো আসছিলাম আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য, কথা অনর্থক কথা বলার জন্য, দুনিয়াতে কথা বলার জন্য আল্লাহর মাহবুব বান্দা হয়ে ঢুকছিলাম, আমি বের হইলাম আল্লাহর মালউন অভিশপ্ত বান্দা। নাম্বার 4 ইতিকাফের নিয়ত করা। মসজিদে ঢুকে সালামও না দেওয়ার কথা। আল কালামুল মুবাহ ফিল মসজিদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল কালামুল মুবাহ, মুবাহ কথা বলা মসজিদের মধ্যে, মুবাহ কথা যেটা করলেও গুনাহ নাই, না করলেও সওয়াব নাই, মুবাহ কথাও যদি বলে, হাসানাত নেক আমল ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুনে কাঠ লাকড়ি খেয়ে ফেলে। মসজিদ আল্লাহর মনোনীত জায়গা, আল্লাহর ইন্তেখাব জায়গা, মুনতাখাব বান্দারা আল্লাহর কাছে আসে। এখানে যতক্ষণ থাকে সে আল্লাহর মাহবুব বান্দা হয়। এখানে কথা বলা যাবে না, সালামও না দেওয়া ভালো, সালাম
নাম্বার 5 ডান দিকে ডান পা দিয়ে মসজিদে আসা। 5টা সুন্নাত। 5টা সুন্নাত তুমি আমল করলে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ানো কমপক্ষে মসজিদের বারান্দায় আমার আমল নামায় 50টা নেকি দান করবে। আবার মসজিদে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া, 3টা। বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া 3টা একসাথে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নাম্বার 4 বাম পা দিয়ে বের হওয়া। নাম্বার 5 ডান পা একটু আগে পরিধান করা। এর 5টা সুন্নাত আমল করলাম কমপক্ষে 10টা নেকি, 50টা নেকি, 5 10 50। ঢুকতে 50, বের হতে 50। আমার এই দাওয়াত, আমার এখানে আসা মাকসুদ একটাই, রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। গরমের দাওয়াত মাকসুদ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাওয়া, আখিরাত পাওয়া, নিজের সুনাম পাওয়া না যে অমুকে কত দাওয়াত দেয়, সুনাম না। মসজিদে আগে আসা, আখিরাত জান্নাত পাওয়া। যেই ব্যক্তি ঢুকতে 5টা সুন্নাত, বের হতে 5টা সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসবে, প্রতিদিন মসজিদের বারান্দায় তার আমল নামায় কমপক্ষে সে 500 নেকি পাবে। কিয়ামতের দিন একটা নেকি কেউ দেবে না, একটা নেকি কেউ দেবে না। মেরে মুহতারাম ভাই, আমার দাওয়াতের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নাত, চোখের নজর কোথায় থাকবে? হুজুর কি বলছেন? চক্ষুকে তুমি নিয়ন্ত্রণ করো। যেই ব্যক্তি তার জীবনকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করে চলবে, কোরআনে হাদিস অনুযায়ী চলবে, নিয়ন্ত্রণ করবে তার জিন্দেগিকে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে নিয়ন্ত্রণহীন জিন্দেগি দান করবে। বা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। কিন্তু তুমি দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে চলো, তোমার অর্থকে নিয়ন্ত্রণ করো, দাওয়াতের কাজের মধ্যে লাগাও, মানুষকে দাওয়াতের কাজের মধ্যে লাগাও, নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণহীন জিন্দেগি যদি তুমি করো, আখিরাতে নিয়ন্ত্রিত জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। জাহান্নামে বেঁধে নিয়ন্ত্রণ করে সংকীর্ণ জায়গার মধ্যে জাহান্নামে নিক্ষেপ করবে। চির সুখ, চির শান্তি, চির যৌবন, চির সম্মান, এটা জান্নাতে, দুনিয়াতে না। দুনিয়া কষ্টের জায়গায়। আল আতা আলা কাদরি বালায়া, আল্লাহ তাআলা তো বদলা দেবেন নিজের কষ্ট মোতাবেক। ইন্নামা আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, তোমার কষ্ট, তোমার মেহনত, তোমার মুজাহাদা যে পরিমাণ পাবে, তুমি আমার মুকাররব বান্দার পরিমাণ হবে। সর্বক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করে চলা। মেরে মুহতারাম ভাই, আমি যখন নিয়ন্ত্রণ করে চলবো, আমার এলাকায় আমি দায়ী, আমার জীবনে যেন দাগ না লাগে, মিথ্যা কথা বলবো না, জুলুম করবো না, কাউকে কটু কথা বলবো না, নিজেকে নিয়ন্ত্রণ করে চললে সালাম দিব, বিশুদ্ধ সালাম দিব। শুদ্ধ আমল যখন চলবে, তেলাওয়াত যখন আমার দ্বারা চলবে, আমার দাওয়াতের তাসির মানুষের মনের মধ্যে আল্লাহ তাআলা দেখে দিবেন। একজন দায়ী নবী আলাইহিস সালামকে 40 বছর পর্যন্ত জাতির কাছে বিশ্বাস করাইছেন কেমন লোক, তার দাগ নাই, কোন দাগ নাই, কাউকে কষ্ট দেন নাই, কারো মাল নেন নাই। সাদিকুল আমিন, সাদিকুল আমিন, সাদিকুল আমিন। পুরা মক্কার মধ্যে 1 নম্বর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মাঝে বিশ্বাস করায়া আল্লাহ তাআলা দাওয়াতের জিম্মাদারি নবী আলাইহিস সালাম দিয়েছেন। একজন দায়ীর সিফত থাকবে এলাকার মধ্যে যেন আমার কোনো দাগ না থাকে, আমার মিথ্যা কথা হবে না, জান যাবে, যোগ্য হেফাজত থাকবে, জান যাবে। সর্বক্ষেত্রে নামাজের ক্ষেত্রে সবচেয়ে আউয়াল, নামাজের মসজিদের তেলাওয়াত, এই সিফত যখন আমার মধ্যে উঠবে, এই দায়ীর মধ্যে যখন 100 সিফত হবে, তো এই সিফতওয়ালা দায়ী দাওয়াত দিবে নামাজের জন্য। যে না আসলেও কলবের মধ্যে একটু চিন্তা আসবে, আল্লাহ তার কলবের মধ্যে জিকির দিবেন, এই লোকটা এত ভালো মানুষ, আমাকে দাওয়াত দিল, এই আসল তার কলবের মধ্যে দিবে, তার মধ্যে আসর পড়বে, একদিন 2 দিন দাওয়াত দিতে সে মসজিদে আসবে। সিফতওয়ালা দায়ী বলছে, সিফতওয়ালা, আমলওয়ালা, গুনাহমুক্ত। প্রত্যেকটা আলেম দায়ী, চলতে চলার ক্ষেত্রে আমল মুখ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কলবকে
শক্তিশালী করা, রূহকে শক্তিশালী করা। রূহ যত শক্তিশালী হবে, ওই শক্তিশালীওয়ালা রূহ যখন মানুষের দাওয়াত দিবে, যাকে দাওয়াত দিবে তার মধ্যে আল্লাহ তাআলা আসর হয়ে যাবে। তো বলতেছিলাম মিসওয়াক, যে ব্যক্তি মিসওয়াক করবে, 5 ওয়াক্ত নামাজের সময় সে মিসওয়াকের ইহতিমাম, তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সে কালিমা তালকিন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তালকিন করবে। তো কালিমা তালকিন করবে, ফেরেশতার কালিমা তালকিন শুনে এই মাইয়াতের কলবের মধ্যে কালিমা ডালবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। মিসওয়াকের কি বলছিলাম? ফতোয়া স্বামীর মধ্যে আছে ফিহি ইশারাতুন ইলা হুসনিল খাতিমা, এখানে ইঙ্গিত হুসনে খাতিমা, ঈমান মৃত্যু নসিব হবে। যেই ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াকের ইহতিমাম, নামাজের আগে ওযু করবে, ওযুর সময় পকেট থেকে মিসওয়াক বের করে মিসওয়াক করবে, নবী আলাইহিস সালামের সুন্নাত মনে করে মুহাব্বত করে মিসওয়াক করবে, তো আল্লাহ তাআলা এমন বান্দা এমন উম্মতকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা পড়াইতে পড়াইতে জান্নাতি বানায়া, জান্নাতের বাশারত দিয়ে, সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে দিবেন। মেরে মুহতারাম ভাই, আমল সহজ, জান্নাত সহজ, কিন্তু কঠিন না, দেখা লাগে না। মোবাইল, এমন বড় বড় মোবাইল হাতে থাকে, মোবাইলের জন্য আবার কত দামি দামি ব্যাগ, কি নাম ব্যাগ পাট, কত কি নাম দিচ্ছে। আমার মোবাইল এত মাহবুব, প্রিয় জিনিস, হারিয়ে যেন না যায়। দামি ব্যাগ বানাইলাম, দামি ব্যাগ কিনলাম। মেরে মুহতারাম ভাইও, নবী আলাইহিস সালামের সুন্নাত মিসওয়াক করলে জান্নাতে যাওয়া যায়, তার প্রতি মহব্বত রাখতে পারলাম না, এই মিসওয়াকটা পকেটে রাখতে পারলাম না, মিসওয়াক রাখার জন্য একটা ব্যাগ বানাইতে পারলাম না। মিসওয়াক তো নবী আলাইহিস সালামের সুন্নাত, নবী আলাইহিস সালামের সুন্নাত। মান আহয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালামের মুহাব্বত, আমার কোন আমলটা এমন বানাইতে পারছি আমার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তো বাহানা তালাশ করবে, আল্লাহ তো বাহানা তালাশ করবে, কোন আমল কবুল হয়ে যাবে বলা মুশকিল। আমার মোবাইলের এত মুহাব্বত হারায় যেন না যায়, নষ্ট যেন না হয়ে যায়, তাকে কত মুহাব্বত করে ব্যাগ কিনি, সংরক্ষিত জায়গায় নিরাপত্তার সাথে তাকে রাখি। নবী আলাইহিস সালামের সুন্নাতকে মুহাব্বত করে, মিসওয়াককে মুহাব্বত করে যদি আপন বানাইতে পারি, হতে পারে একটা সুন্নাতের উপর আমলের বদৌলতে আল্লাহ তাআলা ঈমান মৃত্যু নসিব করবে। আযানের জবাব দেওয়া, আযানের জবাব। আমি তাই তেলাওয়াত করতেছি, আযান হলে তেলাওয়াত বন্ধ করতে হয় না, মাস্তা আযান শুনতে পরে তেলাওয়াত। আমি কথাই বলতেছি, আযান হচ্ছে, দুনিয়াবি কথা বলতেছি, আযান হচ্ছে। হাদিসের মধ্যে আছে ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আযানের জবাব দেবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহু শাফাআতি, তাই এই মুহাব্বত আমার ভিতরে নাই। কথা বলতেছি, বাড়ির মধ্যেই তালিম দিতে হবে, মিসওয়াকের তালিম বাড়িতে দিতে হবে, বাড়ির মধ্যে দিতে হবে। সকলকে মিসওয়াক কিসে কিনে দিতে হবে? বিবির জন্য মিসওয়াক, বেটার বউর জন্য মিসওয়াক, মেয়ের জন্য মিসওয়াক। এই মিসওয়াকটা করবা সুন্নাত ফজিলত বের করিয়া, যে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করলে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তালকিন করতে থাকে, কালিমা তালকিন করতে থাকে। মিসওয়াক করলে তোমার মৃত্যুর সময় হাদিসের দ্বারা বোঝা যায় ফেরেশতা পাঠিয়ে দেবে, ফেরেশতা তালকিন করবে, তোমার কালিমা পড়তে পড়তে আল্লাহর সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। আযানের জবাব দেওয়া শিখাইতে হবে। তুমি রাঁধতেছো, আযানের আওয়াজ আসছে, এখন তোমার রান্না বন্ধ করো, বাড়ি গাড়িটা বন্ধ করো। ভাই আযান হচ্ছে, আল্লাহর শাহী বাদশার পক্ষ থেকে আযান, আযান বাদশার পক্ষ থেকে আযান ঘোষণাপত্র।
আল্লাহর অফিস থেকে ঘোষণা, তখন কথা বলা যাবে না। আযানের জবাব দিবে, আযানের জবাব যে মহব্বতের সাথে দিবে, নবী আলাইহিস সালামের সুন্নাত ফলো করে দিবে। হুজুর বলেন ওয়াজিবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জুবাইদা বহুত দিনই কাজ করছেন, হাজীদের জন্য মিনায় ড্রেন করে দিয়েছিলেন, আগে পানি পান করার ব্যবস্থা করছেন জুবাইদা। মৃত্যুর পরে এক আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন, জুবাইদাকে স্বপ্নে দেখছেন, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছেন? বলে যে আমি দড়াই খাইছিলাম, মাপ পাইছি। বলে আপনি তো মাপ পাবেন, অনেক আমল করছে। বলে না, অনেক আমল আমার সামনে পেশ করা হয়েছে। আল্লাহ বলেন এই আমল তোমার আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে না, এইটা হয়েছে না, কোনোটাই হয় নাই। পরে যখন আমি হাজীদের জন্য ওই মিনার প্রান্তে ড্রেন করে পানি ব্যবস্থা করছিলাম, তো মনে করছিলাম, আশাবাদী ছিলাম আল্লাহ আমার খবর করছেন, এইটাও তোমার কবর হয়েছে। পরিশেষে একটা আমল, আমি ক্ষুধার্ত, খানা খাবো, গুলবান্দি আমার খানা আনছেন সামনে, লোকপা দিব, এই মুহূর্তে আল্লাহু আকবার আযানের ধ্বনি গানে আসছে। আমি খানা খাই নাই, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আমার খানার থেকে বড়, ক্ষুধার থেকে বড়, আমার রাজত্ব থেকে বড়, আমার সব কিছু থেকে বড়, এই বড় আল্লাহর বরত্ব শুনতেছিলাম। আর আল্লাহর আযমত, আল্লাহর মহব্বত করে বলবে ঢুকছিল। মহব্বতে আমি যত সময় আযান হয়েছিল খানা খাই নাই, মাথায় কাপড় দিছি, এই আমল আল্লাহ তাআলা গ্রহণ করছেন। গ্রহণ করে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে। আযানের জবাব, আমি চার দোকানে বসি, আমি গাই, কথা বলি, আযান হচ্ছে, কমপক্ষে ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন আযান দিবে, আমি জোরে জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই বুঝবে কমপক্ষে যে উনি একটা আমলের মধ্যে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও জবাব দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও জবাব দিব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার জবাব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবাব লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে দরুদ শরীফ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া। এই দাওয়া, এই আযানের জবাব মুহাব্বতের সাথে আল্লাহর নামের আযমতের প্রতি তাকায়া আমি যদি আযানের জবাব দেই, আরেকজনের মধ্যে আসর করবে, তো দেখবে যে উনি দ্বীনের দায়ী, আযানের জবাব দিচ্ছেন, আমিও দেই, না দিলেও তার মধ্যে একটা তরফ পাইল, একটা ফিকির পাইল। এক মহিলা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণের সময় আরবিতে বলছে ইয়াকুলানের রাজুলান উদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, উদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, ইয়াকুলানের রাজুলান। তো আরবিতে কথা বলতেছে ছেলেরা অস্থির, আরে আমার মা আরবি কোথায় পেল? আরবি তো জানতো না। তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আসেন, আমার মা আরবিতে কি বলতেছে বুঝতেছি না। আর ইমাম সাহেব তো আলেম ছিলেন, এই এবারত শুনে ইয়াকুলানের রাজুলান, দুইজন লোক বলতেছে উদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তুমি জান্নাতে চলে যাও। আরে জান্নাতে বলি না, এই তোমার মা কি আমল করছো? বলে না, না তো আমল করো না, খুঁজে দেখো, তালাশ করো। না আমার মা তো আমল নেই তেমন, মূর্খ মানুষ, আমল তো তেমন নাই। ও না, তুমি তালাশ করো। আরে তোমার মা কোন আমলটা করতে তুমি দেখো, কোন না কোন আমল নিশ্চিত করছে। তালাশ করতে করতে পাওয়া গেছে, ঘর ঝাড়ু দিতেন, রান্না করতেন, গল্প করতেন, কঠিন থেকে কঠিন কাজের মধ্যে লিপ্ত। যখন আল্লাহু আকবার আসতো, তখন মাথায় কাপড় দিতেন, কথা বন্ধ করতেন, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, রান্না করা বন্ধ, অন্যদের তো কাজ বন্ধ রাখতে বলতেন, খুব নায়না কি জানি বলতেন। আমার বুঝে আসছে তোমার মা আযানের জবাব দিছে, আযানের জবাবের কারণে আল্লাহ তাআলা পছন্দ করছেন। দুইজন ফেরেশতা এসে বলতেছে ইয়াকুলানের রাজুলান উদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, তোমার হিসাব না করে তুমি জান্নাতে চলে যাও, তোমার মা তো জান্নাতি মহিলা। মেরে মুহতারাম ভাই, জান্নাত সহ, জান্নাত সহ কত আমল নষ্ট হয়ে দেখতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসছে, তিনি তো সবচেয়ে বড় রাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের থেকে
সবচেয়ে বেশি রেওয়ায়ত ওনার থেকে বর্ণিত, ৫,০০০ উপরে হাদিস বর্ণনা করছেন। হাদিস ৭৬ হাদিসের লাইনে লাইনে আন আবি হুরায়রা আন আবি হুরায়রা আন আবু হুরায়রা, সবচেয়ে বড় শাইখুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আফসোস করতেছেন, কত কিরাত নষ্ট হয়ে গেছে। জানাজার নামাজ পড়লে ১ কিরাত সওয়াব, দাফন করলে ২ কিরাত সওয়াব, ১ কিরাত উহুদ পাহাড় সমান। এই হাদিস আমার জানা ছিল না, আমল করতে পারি নাই। যখন জানতে আফসোস করতেছে, আমার কত কিরাত নষ্ট হয়ে গেছে, কত সওয়াব নষ্ট হয়ে গেছে। তারপরে আমল শুরু করে দিয়েছি। আমলের জন্য এলেমের দরকার, কথা ঠিক না? আমলের জন্য এলেমের দরকার। যখন তলব পয়দা হবে, যখন আল্লাহর রাস্তায় বের হব, তখন তলব পয়দা হবে। আরে কত আমল তো আমি জানি না, না জানার কারণে আমল করতে পারতেছি না, কত আমল ছুটে গেছে। এই জন্য বের হওয়ার দরকার আল্লাহর রাস্তায়, তলব পয়দা হবে। কত আমল আমি করতেছি না, সহজ আমল যেগুলো বলা হচ্ছে সহজ না, আমল সহজ, কিন্তু না জানার কারণে, এলেম না থাকার কারণে এই আমল থেকে আমরা বঞ্চিত। আযানের জপ কত সহজ, কিন্তু তার সব কত। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ একবারে, খাফিফাতানি আলাল লিসান, পড়তে সহজ, হালকা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান। এই সমস্ত আমল যখন পাল্লার মধ্যে রাখা হবে, নেকির পাল্লা ভারী হয়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই জন্য দেখবেন অনেক ভাই একবার তশকিল করে নেওয়া হয়েছে, যখন দেখছে অনেক আমল শিখতে গেছে, তখন তারা সালের জন্য নাম লেখাইছে। 3 দিনের জন্য গিয়ে এক চিল্লার পরে তার তৃপ্তি হয় নাই, সালের জন্য নাম লেখাইছে। আমল করতে করতে, চলতে চলতে, মেহনত করতে করতে, যে আমল করতে করতে এমন হয়ে গেছে, তার আমল আল্লাহর নিকট এমন গ্রহণযোগ্য হয়েছে, বয়ান শুরু করলে মনে হয় তিনি যেন কত বড় আলেম। এই তলব যখন বের হবে, তলব পয়দা হবে। তলব যখন পয়দা হবে, তখন মাদ্রাসায় ভর্তি হইতে মন চাবে, কোরআন শিখতে মন চাবে, মাস্তা শিখতে মন চাবে, এলেম আসবে। এলেম যখন হয়, এলেম যখন আসে, তখন আমলও হয়। এলেম ছাড়া আমল সম্ভব না। ৭৬টা প্রায় সব কিতাবে ইমানের পরে এলেম, পরে আমল, তাহারা, দাওয়াত সব পরে। কারণ দাওয়াতের জন্য, তাহারাতের জন্য, নামাজের জন্য এলেম জরুরি। এলেম জরুরি। বের না হইলে এলেমের তলব হইতো না। বের হইলে আমল করতে মন চায়, আদবের মতো করতে মন চায়, দোয়া করতে মন চায় নামাজের আগে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাস সালাতি তামামাল ওযুই তামামাল রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিকা। আল্লাহ আপনার নিকট আসআলুকা তামামাস সালাতি ওয়া তামামাল ওযুই, আল্লাহ আপনার নিকট পরিপূর্ণ নামাজ চাই, পরিপূর্ণ ওযু চাই, পরিপূর্ণ আপনার নিকট ক্ষমা চাই, পরিপূর্ণ সন্তুষ্টি চাই। তামামুস সালাতের জন্য শর্ত হলো ওযু পরিপূর্ণ হইতে হবে। ওযু যখন পরিপূর্ণ হয়, তখন আল্লাহ মাফ করেন। আল্লাহ যখন মাফ করেন, তো আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। তো ওযুর তামামের জন্য, পরিপূর্ণতার জন্য এলেমের জরুরত আছে না নাই? এলেমের জরুরত। এলেমের জন্য বের হতে হবে, এলেম শেখার জন্য বের হতে হবে। মিসওয়াকের এলেম না থাকলে মিসওয়াক করা সম্ভব না, সুন্নত তরিকায় মিসওয়াক সম্ভব না। আর সুন্নত তরিকায় মিসওয়াকের জন্য এলেমের দরকার। এই এলেমের জন্য বের হওয়া ছাড়া এলেম অন্বেষণ সম্ভব না। মেরে মোহতারাম ভাই, আমি বলতে চাচ্ছি যে আযানের জবাব দেওয়া, আযানের জবাব দেওয়া, জান্নাতে যাওয়া সহজ। নাম্বার 1 ছিল নজরকে হেফাজত করা, নাম্বার 2 মিসওয়াক, নাম্বার 3 আযানের জবাব দেওয়া, আযানের জবাব দেওয়া, নাম্বার 4 গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। বাচ্চা দেখবে এই ভয়ে না, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, মানুষের ভয়ে না, আমি
ভয় দেখতেছি, দরজা বন্ধ করে কেউ যেন না দেখে। আমি দিনের দায়ী, হ্যাঁ, আমি সবার সামনে বড় মোবাইল দেখলে মানুষ কি করবে? মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে। হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, দায়ী সাথীরা নাই, কেউ নাই, আমি এখানে, আমি একা, আমি এটা গুনাহ করি না। ওই জায়গায় তো আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন। এই আল্লাহর ভয়ে যখন গুনাহ ছাড়বে, আল্লাহ তাআলা এমন বান্দাকে ঈমানি মৃত্যু নসিব করবে। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন বান্দার গুনাহ করার শক্তি আছে, গুনাহ করতে পারে, সে গুনাহ করতে পারে, বদমজুরি করতে পারে, তার সামর্থ্য আছে, গুনাহ করতে পারে, কেউ দেখবে না। ওই সামর্থ্য থাকার পরেও যেই ব্যক্তি গুনাহ ছাড়লো আল্লাহর ভয়ে, ওই মুহূর্তে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। গুনাহ করতে আমার শক্তি আছে, সমর্থন আছে, তারপরেও আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লাম। গুনাহ ছাড়ার সাথে সাথে যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করবে। গুনাহ আল্লাহর ভয়ে ছাড়া। এক হাকিম, এক বাদশাহ গভর্নর, তার বিবিকে খুব মহাব্বত করত। তো বিবি খুব অভিমান করত। হ্যাঁ, বিবি তো একদিন খুব মহাব্বত করতে গেছে, তার সে যেইভাবে মহাব্বত করতেছে, তার অভিমান বাড়তেছে আরো। পরে শেষে বিবি বলতেছে, হে জাহান্নামী, তুমি দূরে সরে যাও, জাহান্নামী, তুমি দূরে সরে যাও। তো উনি বলছেন, গভর্নর সাহেব বলছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। পরবর্তীতে সে বলল, কি বললাম, এই শব্দ তো বলা ঠিক হয় নাই, আমার মুহাব্বতের বিবি, বিবির মধ্যে অনুতপ্ত, আর আমি এই কথা কেন বললাম? এখন আমি জাহান্নামী কিনা, আমার বিবি তালাক হবে কিনা, সমস্ত হুজুরদের কাছে গেছে, সবাই বলে না, তোমার বিবি তালাক। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, হুজুর আমি তো এই কথা বলছি, আমার বিবি তালাক হয়েছে কিনা? উনি তো ইমাম শাফিঈ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তো বলতেছেন, তো আপনি নিজে বলেন, জীবনে এমন কোন গুনাহ ছাড়ছেন আল্লাহর ভয়ে, এমন কোন নজির আছে কিনা? গুনাহ ছাড়ছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ভয়ে, জীবনে এমন কোন গুনাহ ছাড়ছেন কিনা? দেখেন, চিন্তা করে দেখেন। অনেক চিন্তা করতে 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 পাইছে, জি হুজুর, একটা গুনাহ ছাড়ছে আল্লাহর ভয়ে। সেটা হলো, একদিন বিবি সাহেব বাসায় ছিলেন না, তো আমার কাজের বউ ছিল, আমার কাম বাসনার জন্য তাকে জিনা করার প্রস্তাব দিলাম। হ্যাঁ, করতেও পারতাম। সে বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তখন আল্লাহর ভয়ে আমি জিনা করি নাই, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ঢুকছিল, আল্লাহকে ভয় করেই আমি জিনা করি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যেই ব্যক্তি আমার সামনে দাঁড়ানো ভয় করে সে গুনাহ ছাড়লো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত ঠিকানা। তো আপনি যেহেতু আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছেন, আর আল্লাহ বলছেন আমার নিকট দাঁড়াইতে হবে, এই ভয়ে যে ব্যক্তি গুনাহ ছাড়লো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা, আপনি জাহান্নামী না। মাস্তা দিছেন আপনার বউ তালাক। যেই ব্যক্তি শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লো, কেউ দেখে না, ছেলে দেখে না, বিবি দেখে না, হুজুর দেখে না, এলাকাবাসী দেখে না, এই জন্য গুনাহ আমি করতে পারি না। এই জায়গাও তো আল্লাহ আছেন, এই জায়গায় আল্লাহ আছেন, সমস্ত দরজা বন্ধ, কিন্তু আল্লাহ আসমানের দরজা তো বন্ধ না। আল্লাহ দেখতেছেন, আমার প্রত্যেকটা নকল হরকত দেখতেছেন, আমার দৃষ্টি শক্তি দেখতেছেন, সবকিছু দেখতেছেন। এই আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ ছাড়বে, আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। এই জন্য নাম্বার 1 চক্ষুকে হেফাজত করা, নাম্বার 2 মিসওয়াক করা, নাম্বার 3 আযানের জবাব দেওয়া, নাম্বার 4 আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, নাম্বার 5 সদকা করা। as-সাদকাতু তাকফাউ গযবুর রব, সদকা আল্লাহর রবের গজব নিবাইয়া দেয়, খারাপ মৃত্যু থেকে হেফাজত করে।
যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য সদকা করলো, দান খয়রাত করলো, মাশায়েখগণ বলেন আল্লাহ তাআলা নিশ্চিত তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। নাম্বার 6, আল্লাহ শুকর আদায় করা। সর্বক্ষেত্রে শুকরিয়া, আল্লাহ তাআলার শুকর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করা, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে 2 রাকাত সালাতুল শুকর আদায় করা। আল্লাহ আমাকে 3 দিন লাগানোর তৌফিক দিয়েছেন, 2 রাকাত সালাতুল শুকর আদায় করা। আল্লাহ আপনি আমাকে দান করার তৌফিক দিয়েছেন, সালাতুল শুকর আদায় করা, শুকরিয়া আদায় করা। যেই ব্যক্তি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু নিশ্চিত তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। একজন আল্লাহর ওলি, তিনি শুকরিয়া আদায় করেন। খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায় খানা খায়, আলহামদুলিল্লাহ বলে খানা খায়। হ্যাঁ, তো শুকরিয়া আদায় করে, তার নিয়ামত বাড়তেছে। আর ভয়, আল্লাহ আমি কিছু আমল করি আখিরাত পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না। আমি যতই আমল করি, তাসবিহ পাঠ করি, আমার তো দুনিয়া ফাতা হয়ে যাচ্ছে, দুনিয়া খুলে যাচ্ছে, আমার দুনিয়া তো অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহ আপনি কি আমাকে এই আমলের জন্য দুনিয়াতে বদলা দিচ্ছেন? নিয়ামত বাড়তি আছে। একজন বলতেছে নিয়ামত বাড়তেছে, যে আপনি কি করেন, যে খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায় খানা খান, বলে আপনি উঠে বসে খানা, দস্তরখানা বিছায় খানা খাবেন, উঠে বসে খানা খাবেন। এবার উটের উপর বিশ্বাসে দস্তরখানা বিছায় খানা খাবেন। তো ওইখানে বলতেছে আল্লাহ আমার তো আমল দস্তরখানা বিছায় খানা খাওয়া, যত আমল করি সমস্ত আমল তো আমার আখিরাত সামনে, দুনিয়া না। তার কান্না দেখে আওয়াজ আসছে, ইয়া আবদি, হে আবদি, হে আমার প্রিয় বান্দা, আমার দস্তর হলো, আমার নিয়ম হলো, যখন আমার কোনো বান্দা শুকরিয়া আদায় করে, নিয়ামত খেয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার নিয়ম হলো তাকে নিয়ামত বাড়াইয়া দেওয়া। তুমি শুকরিয়া আদায় করে, এই জন্য আমি তোমার নিয়ামত বাড়াইয়া দিচ্ছি। এই জন্য যখন কোনো ব্যক্তি সর্ব কাজে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা নিশ্চিত তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। নাম্বার 7, আল্লাহকে মহব্বত করা। আল্লাহর মহব্বতে আমার দ্বীনি কাজ আল্লাহকে মহব্বত করা, নামাজ আল্লাহকে মহব্বত করে, তেলাওয়াত আল্লাহকে মহব্বত করে, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আমার বন্ধু এটা আল্লাহর মহব্বতের জন্য। যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, যখন দুনিয়া ডুববে সাথে সাথে আল্লাহু আকবার বলে, আল্লাহ দুনিয়া আসবাব মাখলুকের মহব্বত, বিবির মহব্বত, দোকানের মহব্বত আমি চাই না, আল্লাহ আপনার মহব্বত চাই। যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাবে, ওই ব্যক্তিকে নিশ্চিত আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করবেন। যেই ব্যক্তি কালিমা পড়লো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়লো, ঈমান আনলো, যদি আমল নাও করে, সে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। আর যেই ব্যক্তির কলব হলো আল্লাহর মহব্বত দ্বারা ভরপুর করছে, নিশ্চিত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর সময় জান্নাত দেখায়া, জান্নাতি বানিয়ে আল্লাহ তাআলা তাকে মৃত্যু নসিব করবে। নাম্বার 9, সোহবতে উলামা। সোহবতে সালেহ তরা সালেহ গুনাহ, সোহবতে তালেহ তরা তালেহ গুনাহ। ওলামাদের সোহবতে থাকা, আলেমদের সোহবতে থাকা। যেই ব্যক্তি ওলামাদের সোহবতকে লাজিম করবে, আল্লাহ তাআলা নিশ্চিত তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। নাম্বার 10, শুধু তাই না, ঈমানি মৃত্যুর জন্য আল্লাহর নিকট দোয়া করা। নাম্বার 9, ঈমানি মৃত্যুর জন্য আল্লাহর নিকট দোয়া করা। আল্লাহ আপনার খাতেমা বিল খায়র নসিব করেন, আল্লাহ আমাদের খাতেমা বিল খায়র নসিব করেন। আমার দাওয়াত, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির সব আখিরাতমুখী। আল্লাহ আমার খাতেমা বিল খায়র নসিব করেন। সর্বদাই যে ব্যক্তি খাতেমা বিল খায়রের জন্য দোয়া করবে, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করবে। নাম্বার 10 হলো বেশি বেশি জিকির করা। যে ব্যক্তি জিকিরকে লাজিম করবে, চলতে গেলে ফিরতে গেলে, বিশেষ 3টি আমল
যেই ব্যক্তি এই 3টি আমল করবে অন্যান্য সমস্ত আমল তার জন্য সহজ করে দেবেন। নাম্বার 1, বেশি বেশি জিকির করা। উত্তম হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়িতে উঠতেছে আল্লাহু আকবার, একটু উপরে উঠতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামতেছে সুবহানাল্লাহ। সমতল জায়গায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জিকির যেই ব্যক্তি লাজিম করবে, হ্যাঁ, আমরা তো অনেক সময় হুজুর গেলে মাগো নাম আসে না, ইন্না লিল্লাহ, হ্যাঁ, ইন্না লিল্লাহ করা, ইন্না লিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই জিকিরকে আদত বানানো। যে ব্যক্তি আদত বানাবে এই জিকির তার রবের এসে মিশে যাবে, তার সে বেহুশ হয়ে যাবে, সব তার রব দেশে সব বন্ধ, রক্ত বন্ধ, কিন্তু তার রবের আগে জিকির তার চালু হয়ে যাবে। এক ব্যক্তি, একজন আল্লাহর ওলি, তাকে অপারেশন করবে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তো তার যেখানে মেশিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, অর্থাৎ জিকিরকে সে আদত বানিয়েছে এমন, সে ঘুমানোর সময় ঘুমায় যায় কিন্তু তার জিকির চলতে থাকে, আদত বানিয়েছে। একজন ড্রাইভার বা একজন হেল্পার যেখানে ঢাকা ঢাকা করতে করতে এটা তার আদত হয়ে যায়, ঘুমায় ওই ড্রাইভার ঢাকা ঢাকা করতে। তো আমি একজন দায়ী, ঘুমানোর সময় আমি ঘুমায় যাব, দাওয়াত ভাই মসজিদে আসি, ভাই মসজিদে আসি, হ্যাঁ ভাই মসজিদে আসি, এটা আসবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, হ্যাঁ, তার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতে থাকবে। তো উনি যখন অপারেশন শেষ হইল তখন ডাক্তার সাহেব বলতেছেন, ব্যাপারটা বুঝলাম না, সব বন্ধ ঠিক, কিন্তু যেখানে মিটিং করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এই জিকির কেন? তো বলতেছেন, ভাই আমি জিকির করি সব সময়, আমার 1 মিনিট অবসর যায় না, সর্বদাই জিকির করি, এই জন্য আল্লাহ তাআলা আমার জিকির রগের এসে ঢুকিয়ে দিয়েছেন। চলতে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বসে দেখি গাড়িতে বসে দেখি আমার জিকির চলে, জিকিরকে আদত বানানো। একজন বড় আল্লাহর ওলি রাবি, মৃত্যুর সময় হয়ে গেছে, হ্যাঁ মৃত্যু, তো কালিমা পড়তেছে না, জিকির তার লাজম বানায় নেয়, মৃত্যুর সময় কিন্তু তার জিকির চালু হয়ে যায়। এই জন্য দুনিয়াকে কম ঢুকানো, দুনিয়ার ফিকির কম ঢুকানো, দোকানের ফিকির কম ঢুকানো, ক্ষেতের ফিকির কম ঢুকানো, গরুর মহাব্বত কম ঢুকানো, লাভ লসের দুনিয়ার লাভ লসের ফিকির কম করা, আখেরাতের ফিকির বেশি করা। যদি আখেরাতের ফিকির বেশি থাকে, আল্লাহর মহাব্বত কলমের মধ্যে থাকে, জিকির বেশি থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই জিকিরেই আল্লাহ তাআলা স্মরণ করায় দেন। আর দুনিয়ার ফিকির যদি বেশি থাকে, দুনিয়ার জিকির যদি বেশি থাকে, তাহলে মৃত্যুর সময় ওই দোকান আসবে, ওই দোকান আসবে। আমরা মৃত্যুর সময়, হ্যাঁ, অনেক সময় ভাই এটা আমাদের জরুরি, আমার আশেপাশে আমার মা হাউ, মৃত্যুর সময় কে থাকে, আমার বিবি বাচ্চা, তাদেরকে দিনমুখী করানো, মৃত্যুর সময় কি করানো সেইটা তালিম দেওয়া, মৃত্যুর সময় যেন কান্না না হয়, কান্না না হয়। হাদিসের মধ্যে যেমন আছে, যখন কান্না করে আল মাইয়াতু ইউআযাবু, মৃত্যু ব্যক্তিকে তার পরিবার কান্নার জন্য শাস্তি হয় কবরের মধ্যে। ওসিয়ত করতে হবে, আমার মৃত্যুর সময় কাঁদতে পারবা না, সূরা ইয়াসিন পড়বা, কুল ওয়াল্লাহ পড়বা, কোরআনে কারীমের তেলাওয়াত করবা, আল্লাহ তাআলা মৃত্যু আসান করে দিবেন। পাঁচশো তালকিন করা। মৃত্যুর সময় অনেক সময় দেখা যায় বাচ্চাকে নিয়ে আসে, তাকে চিনো নাকি? আরে তাকে চিনার সময় আর কালিমা পড়ার সময় বিলকুল ঠিক নাই গুলো। এই জন্য দিনই মাহল করা, ঘরের মধ্যে তালিম এই জন্য বলা হয়েছে, বিবিকে দিনদার বানানো, মৃত্যুর সময় যেন তার স্বামী কালিমা পড়ে তার মৃত্যু কিভাবে হবে। ছেলেদের মধ্যে এই ফিকির যেন থাকে যে আমার বাবার মৃত্যুর সময় কোন কাজ করলে সে কালিমার সাথে মৃত্যু হবে, কালিমার জিকিরের সাথে আল্লাহর জিয়ারত হবে, কোন কাজ করলে সেই কাজটা যেন করা শুরু করে দেয়। এক মহিলা তলহা নামে তার ছেলেকে হাফেজ বানাইছে, খুব কষ্টে জীবন গেছে, একটা মাত্র কাপড় পাওয়া গেছে তার, যে কাপড় জন্য চিরা ফাটা। মৃত্যুর সময় যখন হয়েছে তলহাকে ডাকছে, বাবা দুই ছেলে হাফেজ, তুমি ডান পাশে বসো, তুমি বাম পাশে বসো, সূরা ইয়াসিন পড়তে থাকো তোমরা আমার দুই পাশে। দেখেন আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তার ছেলেকে আলেম বানাইছে। মৃত্যুর সময় তাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ জানাই দিয়েছে, তোমার মৃত্যুর সময় এর সন্তানদেরকে বলতেছে সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়াও শেষ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। মেরে মোহতারাম ভাই, দুনিয়া সব কিছু পাইলাম, কালিমা হইল না,
ইমানে মৃত্যু হইল না, কিছুই পাইলাম না, কোনো কিছুই পাইলাম না দুনিয়ার। সারা জীবন কষ্ট করলাম, কাপড় নাই, জামা নাই, খাবার নাই, কষ্ট কষ্ট, কিন্তু মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলা কালিমা দেন, কালিমার সাথে যদি মৃত্যু হয়, কিছুই পাইলাম না, আনন্দের শেষ থাকবে না। মেরে মুহতারাম ভাই, আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, দুনিয়ার কাজ করবো, আখিরাতের ফিকির, দুনিয়ার কাজে যাব, সাথী হবে, তাকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে নিয়ে আসা, যে আখিরাতের ফিকির করবে, আখিরাতের ফিকির চলবে, আখিরাতের ফিকির নিয়ে কালিমার সাথে তার মৃত্যু নসিব আল্লাহ তাআলা তাকে করে দিলেন। তো হুজুর হাদিস পড়াইতেছেন, ছাত্ররাও আছে, তো কালিমা পড়তেছে না, ছাত্ররাও অস্থির, কি করা যায়, তাকে ছাত্র বানাইছে। এখন ছাত্ররা চিন্তা করলো, হুজুরের নিকট একটা হাদিস পড়ছিলাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসের সনদ পড়া শুরু করে দিয়েছে। হাদিসের সনদ ওই হুজুর কাছ থেকে বলছেন, মুহাদ্দিস সাহেব সাইফুল হাদিস হাদিস পড়ার সনদ পড়ে না, ওনার থেকে নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম থেকে জিবরাইল, জিবরাইল থেকে আল্লাহ তাআলা ওই হাদিসের সনদ যখন পড়া শুরু করে দিয়েছে, মুহাদ্দিস সাহেব, ওই রাবি সাহেব, উনি ওনার মনে পড়ে গেছে, এটা তো সেই হাদিস যেই হাদিসের মধ্যে আমি পড়াইছি। ছাত্ররা পড়ছে, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা, সনদ পড়া শুরু করছে, ছাত্র সনদ পড়ছে, উনি কালিমা পড়া শুরু করে দিয়েছেন, কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে গেছে। মাহৌল ভালো করা, নিজের পরিবেশকে ভালো করা। এই জন্য মেরে মুহতারাম ভাই, বুঝত বুজুর্গ, আমার আলোচনা শুরু ভাই, দুনিয়াতে অনেক কিছু পাইলাম, ছেলে বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় শিক্ষিত, আমি বউ বিয়ে করলাম, দোকানপাটের অভাব নেই, সম্মানের অভাব নেই, সকলে সম্মান করে, সালাম দেয়, বড় চেয়ার দেয়, দুনিয়ার সব কিছু পাইলাম। এই পাওয়া আসল পাওয়া না, আসল তো পাওয়া জান্নাত পাওয়া। জান্নাত যদি না পাই, সব পাইলাম, আপনার নিকট এক পয়সাও দাম নাই। একজন শিল্পপতি বলতেছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, আমার মাওলা যদি খুশি না হয়, আমার এই ফুলের মালার এক পয়সাও দাম নাই। সারা দুনিয়ার মানুষ যদি আমার গলার মধ্যে জুতার মালা দেয়, আর মাওলা পাক যদি আমাকে কবুল করেন, দুনিয়ার মানুষের জুতার মালা আমার নিকট কিছুই না, অসম্মানের কিছুই না। ভাই, সব পাইলাম, সব করলাম, আল্লাহ পাইলাম না, মাপ পাইলাম না, কিছুই পাইলাম না, কোনো কিছুই পাইলাম না। ভাই, এই ফিকির কখন আসবে? এই মাহলে, দুনিয়ার মাহলে থাকলে হবে না। এই মাহল, আখিরাতের ফিকিরের মাহলে যেতে হবে, ঘর ছাড়তে হবে। সাহাবায়ে আজমাইন ওই আখিরাতের ফিকির কখন পারছে? যখন তারা হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় গেছেন, দিনের ফিকির তার মধ্যে আসছে, হিজরত করতেন, বাহিরে গেছেন, তো ঈমান মজবুত হয়েছে। আমাদের ঘরে বসে থেকে ফিকির আসবে না, ঈমান বাড়বে না, আমাদের বের হতে হবে, বাহিরে যেতে হবে, উম্মতের কাছে মিলতে হবে। আর এই মাহলে যে আমার বুঝে আসবে আখিরাত আমার পাওয়া উচিত ছিল, দুনিয়া এটা আমার পাওয়া না, তখনই এই ফিকির আসবে। তো আমরা বের হতে সকলে রাজি আছি তো? আল্লাহ তাআলা দেখেন